আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালোজাম মিষ্টির রেসিপি। দেখতে খুবই সুন্দর। আমরা দোকানে এই মিষ্টিটা দেখি, একমাত্র আকর্ষণীয় লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। যারা যারা নতুন রাঁধুনি আজকের এই রেসিপিটা দেখে মিষ্টি তৈরি করতে খুবই সুবিধা হবে। এই মিষ্টিটা তৈরি করতে গেলে অনেকের হয়তো শিরা ঘন হয়ে যায়, মিষ্টিটা সেরকম ফোলে না। তো সব কিছু সমাধান নিয়ে আজকে মিষ্টির রেসিপিটা আমি তৈরি করেছি আপনাদের জন্য। প্রথমত আমি একটা চালনি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি ভেজে নিইনি, সুজিটা ডাইরেক্ট আমি প্যাকেট থেকেই দিয়েছি। আর 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। উপকরণগুলো খেয়াল করবেন, যা যা আমি যতটুকু পরিমাণ দিয়েছি আপনিও তৈরি করলে সেই পরিমাণই দেবেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালোজাম মিষ্টি তৈরি করতে কিন্তু লাল রঙের প্রয়োজন হয় বা জাম কালারের রঙের প্রয়োজন হয়। সেই পর্যায়ে আপনারা ময়দা চালার সময় রঙটা দিয়ে দিবেন বা গুঁড়ো পাউডার রং কালারটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার শুকনো উপকরণের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি যেহেতু লিকুইড ফুড কালারটা ব্যবহার করেছি, সেই জন্য এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি রেড ফুড কালার বা লাল রং। পাউডার কালারটা ব্যবহার করলে আপনারা ময়দার সাথে পরিমাণ মতো দিয়ে চেলে নেবেন। এবার শুকনো উপকরণের সাথে ভালো করে কালারটা মিশিয়ে নিলাম। এরপর তরল নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু মোটেও গরম না, একদমই নর্মাল। অল্প অল্প করে দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি পরিমাণে দিতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টির ডোটা একদমই নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে তারপর মেখে দেখতে হবে যে কি পরিমাণ আঠালো হলো। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি। ডোটা কিন্তু একদমই শক্ত হবে না, এতে করে মিষ্টির ভিতরে কিন্তু সেরাটা ঢুকবে না। আমি অল্প অল্প করে তরল দুধ দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ ডোটাকে নরম রেখেছি। কিছুক্ষণ রেস্টে রাখার পরেই কিন্তু ডোটা আরেকটু শক্ত হয়ে যাবে। দেখুন, প্রথমে ডোটা দেখতে এমন দেখা যাবে, তো মেখে নিতে নিতে আস্তে আস্তে আরেকটু শক্ত হয়ে যাবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি এবং ডোটাও এ পর্যায়ে কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি যেই সাইজের করে মিষ্টিটা তৈরি করব সেভাবে করে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যদি বড় সাইজের মিষ্টি তৈরি করতে চান সেই পর্যায়ে বড় বড় করে লেচি কেটে নেবেন। আর চেষ্টা করবেন এভাবে ছুরি দিয়ে কাটতে। এবার আমি মিষ্টির শেপ দিয়ে নিব। 2 হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছি যাতে হাতে মিষ্টিটা না লেগে যায়। ভালোভাবে চেপে এভাবে শেপ দিতে হবে। মিষ্টিতে কোনো প্রকার ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা ভাজতে গেলে ফেটে যাবে। দেখুন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করেছি। প্রথমে গোল করে নেবেন, এরপর একটু লম্বাটে শেপ দিয়ে এভাবে রাখবেন। যে যতটুকু পরিমাণ আপনারা মিষ্টিটা তৈরি করবেন বা যেই সাইজের করবেন তার থেকে একটু ছোট সাইজের করে মিষ্টিটা তৈরি করবেন। এতে করে মিষ্টিটা ভেজে শিরায় দেওয়ার পরে কিন্তু আরও ফুলবে। আমি এখানে কড়াইতে বেশ অনেকটাই সয়াবিন তেল দিয়েছি এবং আঙ্গুলটা ডুবিয়ে দেখাচ্ছি তেলটা কিন্তু একদমই গরম না, খুবই কুসুম গরম। আমার আঙ্গুলে সহ্য হচ্ছে এরকম একটা গরম। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে আছে, মানে হালকা আঁচে আছে। এই পর্যায়ে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মোটেও মিষ্টিগুলো নাড়াচাড়া দেয়া যাবে না, কারণ মিষ্টিগুলো এখন একদমই নরম আর তেলে দেওয়ার পরে কিন্তু আরও নরম হয়ে যাবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মিষ্টিগুলো নিজে থেকে আস্তে আস্তে উপরে ভেসে ওঠে। হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে।
আর পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখতে পারবেন মিষ্টিগুলো নিজের থেকেই ঘুরবে এবং আস্তে আস্তে আরও ফুলে উঠবে। মোটেও চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, আঁচ কম থাকা অবস্থায় একটু ধৈর্য ধরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এখন যেহেতু মিষ্টিগুলো সব নিজে থেকেই ভেসে উঠেছে, এই পর্যায়ে চুলার আঁচটা আমি আরেকটু বাড়িয়ে দেব, একটু মিডিয়ামে রাখবো। আর মোটেও যে কোনো চামচ অথবা উল্টানি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, 2 হাতে এভাবে কড়াইটা ধরে একটু দুলিয়ে দিলেই হবে। আর এখন দেখবেন মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই আস্তে আস্তে ঘুরবে। মিষ্টি তৈরি করা কিন্তু অনেক সহজ, শুধু একটু ধৈর্যের ব্যাপার। আর উপকরণগুলো যদি সঠিক থাকে, পারফেক্ট মিষ্টি যে কেউই তৈরি করতে পারবেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই উল্টাপাল্টা হচ্ছে, বা উপরেরটা নিচে যাচ্ছে, নিচেরটা উপরে যাচ্ছে। আমি একটু উল্টানি দিয়ে এক সাইডে সরিয়ে দিচ্ছি। আমার যে চুলাটা কিন্তু এক সাইডে সামনের দিকে একটু নিচু, এই জন্য মিষ্টিগুলো এক পাশে এসেছিল। আর দেখুন এখন কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে একটু শক্ত হয়ে গেছে। উল্টানি দিয়ে হালকা একটু ঘুরিয়ে দিয়েছি। এখন কিন্তু মিষ্টির উপরের দিকটা হালকা একটু শক্ত হয়ে এসেছে, আর ভেতর পর্যন্ত মিষ্টিটা প্রায় ভাজা হয়েছে। এর কারণে মিষ্টিটা দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে আর অনেকটাই ফুলে গেছে। চেষ্টা করবেন বড় কড়াইতে ভাজতে, এতে করে মিষ্টিগুলো ভাজতে সহজ হবে আর ফুলে ওঠার পরে চেপে যাবে না। আর দেখুন আমি এরকম একটা স্ট্রেনার দিয়ে বারবার ঘুরিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে, এতে করে মিষ্টিগুলো সব সাইডে সমানভাবে ভাজা হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামই আছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা যারা একটু হালকা কালার পছন্দ করেন বা হালকা লাল মিষ্টি পছন্দ করেন, তারা এই পর্যায়ে তুলে নিতে পারবেন। আর যেহেতু আমি কালো জাম মিষ্টি তৈরি করছি, আমি আরেকটু গাঢ় করে নেব। এই মিষ্টিগুলো কিন্তু সেরায় দেওয়ার পরে আরেকটু গাঢ় হয়ে যাবে, তো সেই জন্য আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি। কালো জাম মিষ্টিগুলো কিন্তু একটু বেশি ভাজা হয়। মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি তুলে একটা শুকনো প্লেটের মধ্যে নিচ্ছি, যাতে মিষ্টিগুলো একটু নরমাল হয়ে আসে। এবার একটা বড় কড়াইতে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করেছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং পানি দিচ্ছি 3 কাপ পরিমাণ। যতটুকু চিনি দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শিরাটা অতিরিক্ত ঘন হবে না, মিষ্টির ভিতরে খুব সুন্দর করে শিরাটা ঢুকবে। দিয়ে দিলাম একটা এলাচি, এলাচিটা অবশ্যই একটু থেতো করে দিবেন। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল অথবা গোলাপ জল যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, আর যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার অপেক্ষা করছি চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিটা এ পর্যায়ে গলে গেছে। শিরাটা অতিরিক্ত ঘন করা যাবে না, এরকম চিনিটা যখন পানির মধ্যে গলে যাবে সে পর্যায়ে মিষ্টিগুলো দিতে হবে। আর আমি ধরে দেখছি মিষ্টিগুলো কি পরিমাণ গরম আছে। আমার হাতে রেখে সহ্য করার মতো যদি গরম থাকে, সেই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে চিনির শিরায় দিয়ে দিব। আমি যে শিরাটা তৈরি করেছি সেখানে কিন্তু জাস্ট চিনিটা শুধু গলেছে, ঘন হয়নি পানিটা। এতে করে মিষ্টিটা যত জাল হবে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকবে, আর মিষ্টির ভিতরে ঢোকার পরে আস্তে আস্তে শিরাটা ঘন হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে দেব। এই অবস্থায় আর ঢাকনাটা খুলব না।
ঢাকনাটা খোলার পর দেখুন মাশাল্লাহ প্রত্যেকটা মিষ্টির ভিতরে খুব সুন্দর শিরাটা ঢুকে গেছে আর মিষ্টিগুলো ফুলেও ডাবল হয়ে গেছে। আর দেখুন কড়াই পুরাটাই ভরে গেছে মিষ্টি দিয়ে। তো এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম। মিষ্টিগুলোকে এখন একদমই ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো আমি রাতে তৈরি করেছিলাম, তো এটা হচ্ছে সকালবেলা। এবার আমি চিনির শিরা থেকে ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন, অথবা আমার মতো এরকম শিরাতে থেকে মিষ্টিটা ভালো করে ঝরিয়ে মাওয়া তৈরি করে মাওয়াতে গড়িয়ে নিতে পারেন। আর মাওয়া কিভাবে সহজে তৈরি করবেন আমি সেটা বলে দিচ্ছি। পাউডার দুধ নেবেন এবং সাথে ঘি নেবেন, ভালো করে মেখে একটু ভালো করে কষলে নেবেন, একটু দানা দানা হবে, এতে করে একটা মাওয়া তৈরি হবে। তো এই মাওয়াতেই মিষ্টিগুলোকে আমি গড়িয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন একটা মিষ্টি আমি কেটে দেখালাম যে ভিতরটা কত সুন্দর ফুলেছে আর দেখতেও সুন্দর হয়েছে, আর কালারটাও একদমই পারফেক্ট এসেছে। আশা করছি আজকের রেসিপিটা দেখে খুব সহজেই মিষ্টি তৈরি করতে পারবেন আর সমস্যা হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।